নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো শীতের ফুলকপি দিয়ে আমি তৈরি করেছি দেশি মুরগির ডিম দিয়ে আলু ফুলকপির কালিয়া টাইপের রান্না করেছি। দিয়েছি সামান্য অল্প মটরশুঁটি। দেখুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি নিয়েছি 5টা দেশি মুরগির ডিম, সামান্য অল্প ফুলকপি আমি কেটে নিয়েছি, 5-6খানা কাঁচা লঙ্কা, একটি টমেটো স্লাইস করে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি 2টো আলু আমি এরকম স্লাইস করে কেটেছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা, আর দিচ্ছি সামান্য অল্প জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এই টাইপের হয়েছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম 5টা দেশি মুরগির ডিম। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি ডিমগুলোকে এবার একটি বাটির মধ্যে উঠিয়ে নেব। এবার এই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি আমি। তারপর আমি এর মধ্যে 2টো যে আলু কেটেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু লালচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির ওজনটা ছিল প্রায় 250 গ্রাম। এখানে আমি 250 গ্রামের মতো ফুলকপি দিয়ে দিলাম সামান্য অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদের গুঁড়ো। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার ফুলকপিটাকেও আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে আমার ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন যেটা পেস্ট করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে ভাজা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দেব এবার ভাজা ডিমগুলো। মটরশুঁটি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু শীতকালে মটরশুঁটিটা বেশ ভালো পাওয়া যায় সেই জন্য আমি এর মধ্যে সামান্য অল্প মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল দিয়ে আমি এবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটা হতে দেব। ডিম দিয়ে ফুলকপির ডালনা এটা খেতে বেশ ভালো লাগে। শীতকালে অবশ্যই এইভাবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ডালনা তৈরি করে দেখুন, খেতে টেস্ট লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে এবার আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। ডিম ফুলকপির ডালনা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।